নমস্কার বন্ধুরা, অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হলো আলু ফুলকপি দিয়ে দুর্দান্ত একটা রুই মাছের ঝোল। এই রুই মাছের ঝোল কিন্তু খেতে হবে পুরো অনুষ্ঠান বাড়ির মতো। দারুণ একটা রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন। তো শুরু থেকে শেষ অবধি নয় স্কিপ করে দেখতে থাকুন। এখানে রুই মাছ নিয়েছি, 1 চামচ নুন দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 থেকে 3 চামচ সর্ষের তেল। এই সব কিছু উপকরণ ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিলে ভালোভাবে মাছের মধ্যে নুন হলুদ সব কিছু ভালোভাবে ঢুকে যাবে। এভাবে রেখে দেবো 10 মিনিট। আর এই দিকে নিয়েছি দেখুন ফুলকপিগুলো, দেখুন একটু বড় বড় করেই কেটেছি, নাহলে ফুলকপিগুলো বেশি গলে যায়। এদিকে নিয়েছি আলুগুলো, দেখুন এগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখানে আছে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। এই পেঁয়াজের মধ্যে হাফ দেবো পেঁয়াজ বেটে দেবো আর কিছুটা ফোড়নে দিয়ে দেবো। আর ধনেপাতা আছে গার্নিশের জন্য। এখানে আছে স্বাদ মতো নুন আছে, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আছে, আর এখানে আছে ভাজা জিরে গুঁড়ো, আর এটা 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর এখানে আদা বাটা আছে 1.5 চামচ, আর এখানে 3 থেকে 4টে রসুন বাটা আছে। এবার ফুলকপিটা ভাপিয়ে নিতে হবে গরম জলে। ফুলকপি গরম জলে ভাপিয়ে নিলে কি হয়, ফুলকপির মধ্যে যে গন্ধটা থাকে সেটা থাকে না। ঢেকে দিলাম। ফুলকপি কিন্তু খুব বেশি সেদ্ধ করে ফেলবেন না, একটু ভাপিয়ে নিলেই হবে, তাহলে গন্ধটা চলে যায়। ফুলকপির মধ্যে যে গন্ধটা থাকে। হয়ে গেছে, নামিয়ে নেব। এইদিকে কড়াই গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল। এবার এক এক করে মাছগুলো ভেজে নেব। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে, আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। মাছটা একদিক উল্টে দেব। ভালো করে বেশ লাল লাল করে মাছটা ভাজতে হবে। ভাজা হয়ে গেছে মাছ, তুলে নেব। আবারও এই তেলের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম। এবার আলু ভেজে নেব। আলু ফুলকপি দুটোই আমি ভেজে নেব, তাতে ভালো খেতে হবে। আলুটা খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, সামান্য পরিমাণে হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। হালকা লাল করে ভাজা হয়ে গেছে আলু, তুলে নেব। এবার ভাপিয়ে রাখা ফুলকপি ভেজে নেব। ফুলকপি কিন্তু ভেজে নিয়ে করলে বেশি ভালো হয় খেতে। ভালো করে ভাজতে হয় ফুলকপি। দিয়ে দিলাম 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদটা দিয়ে ফুলকপিটা নেড়ে চেড়ে দিয়ে ভেজে নেব। ভালো করে ফুলকপিটা ভাজতে হবে, বেশ লাল লাল করে ভাজা হবে, তবে ভালো খেতে হবে। গন্ধটাও কম লাগে, ফুলকপির মধ্যে যে একটা স্মেল থাকে সেই গন্ধটা লাগে না। দেখুন লাল লাল করে বেশ ভালো করে ভাজতে হয় ফুলকপি। ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে আবারও সর্ষের তেল অ্যাড করলাম, একটু বেশি পরিমাণেই দিলাম। ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে দেবো। এখানে একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে দেবো। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। বাকি কিছুটা পেঁয়াজ আমি ফোড়নে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ বেটে দিয়েছি। নেড়ে চেড়ে দেবো। একটু ভাজা ভাজা হলেই আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি। গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রাখবেন। টমেটোটা একটু নরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে
1.5 চামচ আদা বাটা, 3 থেকে 4টে রসুন বাটা। খুব বেশি রসুন ব্যবহার করবেন না, তাতে বেশি গন্ধ লাগবে। নেড়ে চেড়ে দেবো। কাঁচা গন্ধ চলে গেলে অ্যাড করব স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ ভাজা জিরের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ ধনিয়া গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সামান্য জল দিয়ে মশলাটা কষালে মশলাটা আর পুড়ে যাবে না। গ্যাসের হিটটা লো টু মিডিয়াম হিটে রাখবেন। ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষে গেলে এবার দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। এরপরে অ্যাড করব ভেজে রাখা ফুলকপি। এবার ভালো করে মশলার সাথে আর একটু সময় কষিয়ে নেব। 1 মিনিট মতো কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেলে দিয়ে দেব গরম জল পরিমাণ মতো। এবার ঢেকে দেবো 5 মিনিট মিডিয়াম টু হাই হিটে। ঢাকনা খুলে দেখে নেব সব সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে আলু। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এক এক করে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিট। এই ঢাকনা খুলে দেখে নেব। একটু নেড়ে চেড়ে দেবো। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা আমি শেষের দিকে ব্যবহার করলাম, আপনারা আগেও দিতে পারেন। রান্নায় স্বাদ আনার জন্য যে ব্যালেন্সটা প্রয়োজন সেটার জন্য চিনিটা অ্যাড করতে হয়, তবে রান্নার স্বাদটা একটু বেশি ভালো হয়। দিয়ে দিলাম 1/2 চামচের থেকেও কম গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে একটুখানি সামান্য কয়েক সেকেন্ড ফুটিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এবার নামিয়ে নেব। এই দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে। উপর থেকে আমি ধনেপাতা কুচি গার্নিশ করে দিলাম। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।